কিছু বলবি? না কিছু না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? মানে কিছু বলতে চাইলে বলে ফেল। ও নাকি ওই মেয়েকেই বিয়ে করবে, আর তা না হলে নাকি বিয়েই করবে। লোকটা কি বলেছে শুনুনি? মেয়েটা ভালো না। আব্বা এটা কেমন কথা? মানুষের কথা শুনে আপনি মেয়ে রিজেক্ট করে দিবেন? পারিবারিক বিয়েতে লোকের কথা শুনতে হয়। মেয়ের তো সবই ঠিকঠাক আছে। এটাই তো, গতকাল পর্যন্ত পুরো গল্পটাই ঠিকঠাক। হঠাৎ করে বাবাকে কে যেন কি ফোন করে বললো, ব্যাস। তো এখন কি করবি? কিছু ভাবছিস? আবার মেয়ে দেখ, তারপর বাবা মায়ের পছন্দ হবে না, ব্যাস শেষ। আমি তোকে একটা বুদ্ধি দিই, শোন। মেয়েটা সেন্ট্রাল ক্লাবের লাইন নিয়ে তুই এক কাজ কর, সোজা সেন্ট্রাল ক্লাবে চলে যা, গিয়ে মেয়েটার সাথে দেখা কর, তুই সবকিছু খুলে বল। সমস্যা আসলে আমাকে নিয়ে না, সমস্যা হচ্ছে বাবাকে নিয়ে। বাবার মুখের দিকে তাকানো যায় না। আপনার বাবাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। আপনি এখানে? আমি খুবই সরি, কিছু না বলে হুট করে চলে এলাম। আসলে আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। বেশি কথা না অল্প কথা? ধরেন মাঝামাঝি কথা আর কি। আমার সেক্ষেত্রে আরো 2 ঘন্টা লাগবে, তো আপনি যেতে হবে। এটাই ভালো পাই, আমি অপেক্ষা করি। এই ব্যাপারটা ধরুন বিষাক্ত সাপের কামড়ের মতো। কি যে কঠিন একটা রাত গেল গতকাল, সারা রাত ঘুমাতে পারি। খুবই বাজে রকম অনুশোচনায় ভুগেছি। চলুন আমরা কথাকে লম্বা না করি। আপনি নিশ্চয়ই আমাকে সরি বলতে এসেছেন? হ্যাঁ, আপনাকে তো অবশ্যই সরি বলা উচিত। একবার না, 100 বার, আমি হাজার হাজার বার আপনাকে সরি। তাহলে বলুন, আপনি বলুন, আমি বলছি। সরি সরি, মানে 1000 বার তো আমি বলতে পারবো না। আপনি ধরেন যে 1000 বার sorry। আই রিক্সা। এটা কিছু হলো? আপনি হুট করে রিক্সায় উঠে গেলেন, আমার তো কথা শেষ হয়নি। শুনুন রাকিব সাহেব, প্রেম কিন্তু বিয়ে করার মেয়ে কিন্তু আমি না, আর আপনার সাথে হেঁটে হেঁটে এখানে খোঁজ গল্প করবো সেই মেয়েও কিন্তু আমি না। আপনি আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমি আপনাকে মাফ করে দিয়েছি। ভালো থাকবেন মামা যান। কবিতা পড়তে আমার ভালো লাগে। আর আপনি যে আমাকে এরকম প্রতিদিন বিরক্ত করছেন, এটা আপনার পরিবারের সবাই জানে। ঝামেলায় তো পড়েছি আমি, আমার পরিবার তো আছে, তাদের বুঝবে। আমাকে কেউ বোঝার চেষ্টা করছে। এদিকে রাতে আমার ঘুম হচ্ছে না। আমি কিন্তু আপনার ঘুমের ওষুধ দিতে পারবো না। আমি বরং একটা কথা বলি, পাগলামিগুলো বাদ দিয়ে দেন। আসি। আই রিক্সা। আচ্ছা মামা, এই রিক্সা চালানোর জন্য কি ঢাকায় আর কোনো রাস্তাঘাট নাই? এই রাস্তাতে এসে দাঁড়িয়ে থাকতে হবে আপনাদের? মামাকে ঘুরান। আসলে আমি একা চেষ্টা করলে ব্যাপারটা আটকে যাবে না। মানে দুজন মিলে যদি চেষ্টা করতাম। কিসের চেষ্টা দুজন মিলে করবো? নয় যে আমি আমার বাসায় তো আসলে চেষ্টা করছি, আপনিও যদি আপনার বাসায় একটু চেষ্টা করতেন। আমার আমার বাসায় চেষ্টা করার কি আছে? মানে আসলে বসে যদি একটা প্ল্যান করি তাহলে খুব ভালো হয়। মানে আসলে আমি আপনার হেল্প চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই মামা, ম্যাডামকে নিয়ে যান। আপনার সাথে আর একটু থাকলে সমস্যা? না না, কোনো সমস্যা নেই। একটু কেন, আমরা অনেকটা হাঁটবো, চলুন। আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আশেপাশে পাবো? আশেপাশে অবশ্যই পাওয়া যায়, আর যদি নাও পাওয়া যায় কোনো সমস্যা নেই, আমি বানিয়ে খাও। আমি কিন্তু আইসক্রিম বানাতে পারি। ভাইয়া দেখতে কোনটা পছন্দ হয়? হঠাৎ এত রাতে শাড়ি পছন্দ করতে হবে কেন? কালকে আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। তাই নাকি? আমার বিয়েটা তাহলে আর সত্যি সত্যি হচ্ছে না। সমস্যা নেই, তোর বিয়েটাই আগে হবে। আচ্ছা বল না কোনটা করবো? এটা করছো, এটাতে তোকে অনেক সুন্দর লাগে। তাহলে এটাই নাও। বাবা মা কষ্ট করে পড়ালেখা করিয়েছে, তাই ভাবলাম বাসায় বসে কি করবো, তাই চাকরি করছি। কিন্তু বিয়ের পর আর করবো না। কেন? আমি সংসারটা না অনেক গুছিয়ে করতে চাই। সংসারটা আমার কাছে অনেক বড় বিষয়। তাহলে আর পড়ালেখা করে কি লাভ হবে? সংসার সুন্দর করে গোছানোর জন্য শিক্ষিত হতে হয়। আর ধরুন জামাই কোনো বিপদে পড়েছে, তখন যাতে তার শিক্ষিত বউ তার পাশে দাঁড়াতে পারে। আরো অনেক কারণ আছে। আচ্ছা আপনি কাল আসলেন না কেন? হ্যালো, কি হয়েছে? কি যেন ঝামেলা হয়েছে, মানে এক্ষুনি বাসায় যেত। আর আপনার প্রশ্নের উত্তরটা আগামীকাল। কোন প্রশ্ন? এই যে প্রশ্ন করলেন গতকাল কেন আসতে পারলাম না। আসি। কি সমস্যা, কথা বলছো না কেন? কনাকে যারা দেখতে এসেছিল তারা না করে দিয়েছে। কেন না করেছি? সেই জন্য ছেলের বাবাকে কল করে উল্টাপাল্টা বলেছে। কি উল্টো পাল্টা বলেছি? বলেছে কনার নাকি ছোটবেলায় আরেকটা বিয়ে হয়েছিল, এগুলো আমরা ওদের কাছে লুকিয়েছি। সেটাই তো আমার আব্বাকে আমি বোঝাতে পারি। এবার বুঝো কোনি? তুই আবার এসব কি কথা বলছিস? কি বলছি বুঝো না? প্রত্যেক এলাকায় এরকম মানুষজন থাকে যাদের অন্যের ভালো ভালো লাগে না। এ তো কয়েকদিন আগে মানুষের কথা শুনে আমার আব্বা আমার বিয়েটা ভাঙল। এবার বুঝো। এই তোমার চোখের সামনে দূর হ। সত্য কথা শুনতে কারোরই ভালো লাগে না। আজকে তো একটা মিথ্যা শহরে, মিথ্যা দিয়ে সাজানো একটা নষ্ট শহর। চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? জবাব, আমার মনে হচ্ছে আমাদের আর কখনো দেখা হবে না। আসলে আমি অনেক চেষ্টা করেছি দুটি পথকে এক করতে, কিন্তু পারলাম না।
আপনি একটা ব্যাপার খেয়াল করেছেন, আমরা সবাই কিন্তু বলি গান নিয়েছে চিলে, তারপর ওই চিলের পিছনে করে দেয়। কিন্তু হাত দিয়ে গানটা ধরে দেখি না যে গানটা আছে নাকি। হ্যাঁ লাবণী বল। হ্যাঁ তুই মার্কেটের সামনে থাক, আমি আসছি। আচ্ছা পাওয়া যাবে আমার পাশে যাবো কি? আপনার যেতে হবে না, আমি যেতে পারবো না। আমরা সবাই একসাথে আসছি তোর বিয়ের দিন তারিখ ঠিক করতে। কি ব্যাপার চলে এলেন? এটা কেমন কথা? যখন ইচ্ছা বিয়ে ভেঙে দেন, আবার যখন ইচ্ছা বাসায় চলে আসেন। আমি তো সেই প্রথম দিন থেকেই আসার জন্য এক পায়ে দাঁড়িয়েছিলাম। না, এভাবে হয় না। আপনি যদি না চান আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। তখন কি হবে? আমি যেই কাজল চোখের মেয়ের পিছনে এতদিন ঘুরেছি, যেই কাজল চোখের মেয়ের জন্য আমি রাতে ঘুমাতে পারি, আমি সেই কাজল চোখের মেয়েকে হারিয়ে ফেলব। আমি কি সত্যি সত্যি আপনাকে আর পাবো না? আপনি গান গাইতে পারেন? হ্যাঁ একটু একটু। শোনান তো চারটা লাইন। যদি ভালো না হয় তাহলে বিয়ে ক্যান্সেল। ইন্টারভিউ? সারা জীবন কেন শুধু মেয়েরাই ইন্টারভিউ? আমার মনে হয় ছেলেদেরও কিছু গুণ থাকা উচিত। শোনান শোনান।